আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপীয় সংহতি পুনর্ব্যক্ত করবেন ফরাসি প্রেসিডেন্ট। সাগরে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রদ্রিগেজেরও মাদুরোর পরিণতি হবে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপীয় সংহতি পুনর্ব্যক্ত করবেন ফরাসি প্রেসিডেন্ট। ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির ক্ষেত্রে ফ্রান্স নিজেকে অগ্রভাগে স্থাপন করেছে এবং আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে একটি কনসুলেট খোলার পরিকল্পনা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বুধবার প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সাথে একটি কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে মঙ্গলবার তার কার্যালয় জানিয়েছে। প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ম্যাক্রো ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজ সম্পদ সমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ম্যাক্রোর কার্যালয় জানায়, বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে, যা ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিতে প্রস্তুত। রাশিয়ার হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের নেতা ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে বৈঠকের পর বুধবার প্যারিস সফরে যাচ্ছেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের কথাও বলেন। তবে গত সপ্তাহে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকের পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। ট্রাম্প ও রুটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যাকে একটি ফ্রেমওয়ার্ক হিসেবে উল্লেখ করেছেন সেই বিষয়ে একমত হন, যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। ডেনমার্কের প্রতি ইউরোপীয় সংহতির ক্ষেত্রে ফ্রান্স নিজেকে অগ্রভাগে স্থাপন করেছে এবং আগামী মাসে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে একটি কনসুলেট খোলার পরিকল্পনা করছে। সাগরে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। পিয়ংইয়াংকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পুনর্বিন্যাস নিয়ে ওয়াশিংটন ও সিওলের আলোচনার মধ্যেই জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, স্থানীয় সময় বিকেল ৩:৫০ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়াংয়ের কাছাকাছি এলাকা থেকে পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়। জাপানের কোস্টগার্ড পৃথকভাবে জানায়, উত্তর কোরিয়া থেকে ছোড়া সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা কয়েক মিনিট পর সাগরে পড়ে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এসব ক্ষেপণাস্ত্র জাপানের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করেনি। জাপানি কর্তৃপক্ষের মতে ক্ষেপণাস্ত্রগুলোর সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় ৮০ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি অফিস এক বিবৃতিতে উত্তর কোরিয়াকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে একে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছে। জাপানও এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ আমাদের দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। এই ঘটনায় উত্তর কোরিয়ার কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার পাসিরলাঙ্গুতে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। নিখোঁজ অন্তত ৩২ জন। ৫০টির বেশি ঘর ধ্বংস, ৬৫০ জনের বেশি মানুষ বাস্তুচ্যুত। উদ্ধার কাজ ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় চলছে। ইন্দোনেশিয়ায় পাহাড়ি গ্রামে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও কয়েক ডজন নিখোঁজ রয়েছে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে। গত শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে পাসিরলাঙ্গুতে ভূমিধস হয়। এর ফলে কয়েক ডজন বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শত শত লোক বাস্তুচ্যুত হয়। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৪ জন নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি আরও বলেন, শনাক্ত হওয়া লাশ দাফনের জন্য নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজদের সংখ্যা সংশোধিতভাবে ৩২ জনে নামিয়ে আনা হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। জাভা দ্বীপের পশ্চিম বান্দুং অঞ্চলের অস্থিতিশীল এলাকায় উদ্ধারকর্মীরা হাত দিয়ে এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আবারও ভূমিধসের আশঙ্কায় তারা সাবধানে উদ্ধার কাজ পরিচালনা করছেন। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই দুর্যোগে ৫০টিরও বেশি ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০ জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি পাসিরলাঙ্গুর আশেপাশের বিস্তৃত বাগান, যা বেশিরভাগই শাকসবজি চাষ করত, ভূমিধসের জন্য দায়ী করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের স্থানান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বন বৃষ্টিপাত শোষণ করতে এবং তাদের শিকড় ধরে রাখা মাটিকে স্থিতিশীল করতে সাহায্য করে এবং তাদের অনুপস্থিতি অঞ্চলগুলোকে ভূমিধসের ঝুঁকিপূর্ণ করে তোলে। যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে রদ্রিগেজেরও মাদুরোর পরিণতি হবে। মার্কিন শর্ত না মানলে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের পরিণতিও মাদুরোর মতো হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের শর্ত মানতে ব্যর্থ হলে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলার বর্তমান নেতা ডেলসি রদ্রিগেজের পরিণতিও সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো হতে পারে। পূর্বলিখিত বক্তব্য অনুযায়ী সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিকে রুবিও বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। রুবিও বলেন, আমাদের বিশ্বাস তার নিজের স্বার্থ আমাদের মূল লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উল্লেখ করে বলেন, কোনো ভুল করবেন না। প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, অন্য সব উপায় ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা শক্তি প্রয়োগেও প্রস্তুত। সাবেক সিনেটর রুবিও কয়েক সপ্তাহ ধরে ডেমোক্র্যাটদের অভিযোগের মুখে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হন। ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে বিভ্রান্ত করেছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে তার ক্ষমতার সীমা অতিক্রম করেছে। গত ৩ জানুয়ারি মার্কিন কমান্ডো বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের বামপন্থী প্রতিদ্বন্দ্বী নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। তাদের দুজনকেই যুক্তরাষ্ট্রের জারি করা মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউ ইয়র্কে নেওয়া হয়, তবে তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।